হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি ইউটিউবারদের জন্য স্পেশাল হতে চলেছে। তো আপনারা জেনে থাকবেন এর আগে ইউটিউবের অ্যাডসেন্সে আপনারা সিটিআর, সিপিসি, আর্নিং ইত্যাদি যে তথ্যগুলি আছে সেগুলো সহজে দেখতে পেতেন, কিন্তু লাস্ট যখন বেটা ভার্সন এসেছে তখন থেকে আর এই সিপিসি, সিটিআর, আর্নিংস ইত্যাদি আর শো হয় না এবং দেখতে পান না। তো বিশেষ করে প্রত্যেকটি ইউটিউব ক্রিয়েটরদের অ্যাডসেন্সে অবশ্যই সিটিআর দেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটি নতুন প্রসেস করে দেখাবো, যে প্রসেসের সাহায্যে আপনারা অনায়াসেই আপনাদের সিপিসি, সিটিআর, আর্নিংস ইত্যাদি যে তথ্যগুলি আছে সম্পূর্ণ তথ্য একসঙ্গে দেখতে পাবেন এবং প্রতিদিন ইউটিউব থেকে আপনাকে মেইল করা হবে, যে মেইল থেকে আপনারা অনায়াসে দেখতে পারবেন। ওকে, তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম krishno24 ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করুন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং পছন্দসই একটি মন্তব্য করুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই প্রসেসটা আমি একটু জেড করে দেখাবো। তো আপনারা হয়তো জেনে থাকবেন ওয়াইটি স্টুডিওতে যে ইমপ্রেশন থ্রো রেট শো করে সেটা কিন্তু সিটিআর নয়, আর ওখানে যে সিটিআরটি শো করে সেটা হচ্ছে ইউটিউবের সিটিআর, কিন্তু আমরা কিন্তু অ্যাডসেন্সের সিটিআরটি দেখতে পাই না। তো অ্যাডসেন্সের সিটিআর দেখার নতুন একটি প্রসেস আমি করে দেখাবো। তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করতেছি। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর অ্যানালাইটিক্স ওপেন করলাম, এরপর ডান পাশে রিসে গেলাম। রিসে গেলে তো এখানে দেখবেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট শো হচ্ছে। আপনারা ভাবতে পারেন এটা হচ্ছে সিটিআর, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সিটিআর নয়, আর এটা হচ্ছে ইউটিউবের সিটিআর। কিন্তু আপনাদের আজকে দেখাবো কিভাবে অ্যাডসেন্সের সিটিআর চেক করবেন। ওকে, তো ইতোপূর্বে অ্যাডসেন্স ওপেন করলেই রিপোর্টসে গেলে কিন্তু আপনারা সিটিআর দেখতে পেতেন, বাট লং টাইম যখন ইউটিউব স্টুডিও বেটা ভার্সন এসেছে তখন থেকে আর দেখা যায় না। তো চলুন আজকে দেখাই কীভাবে আপনারা সিটিআর চেক করবেন। ওকে, তো এই জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে, তো এবং আপনার অবশ্যই অ্যাডসেন্স থাকতে হবে। ওকে, তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। তো আমি দেখাচ্ছি, ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এই সার্চ বারে টাইপ করবেন adsense.com, এরপর গো করবেন। তো adsense.com-এ গো করলে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এরপর উপর থেকে থ্রি ডট একবার ক্লিক করুন এবং এই পেজটাকে ডেস্কটপ পেজ করে দিন। এরপর বাম পাশ থেকে থ্রি ড্যাশ একবার ক্লিক করুন, এরপর রিপোর্টসে একবার ক্লিক করুন। রিপোর্টসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই অপশনে দেখুন, এখানে এস্টিমেট আর্নিংস, পেজেস ভিউ, পেজ আরপিএম, ইমপ্রেশনস আরপিএম এই সম্বলিত একটি ডায়লগ বক্স শো হচ্ছে। তো এখানে যেগুলি আপনি চেক মার্ক দিয়ে দিবেন সেগুলির তথ্য আপনারা জানতে পারবেন। ওকে, তো এর মধ্যে টোটাল আর্নিংস, ক্লিকস, আরপিএম, সিটিআর সব তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো এই সেটিংসগুলো আগে সিলেকশন করে নিতে হবে। এক্ষেত্রে পেন আইকনে ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে অংশগুলি চেক মার্ক দেওয়া আছে ওই তথ্যগুলি কিন্তু আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখবেন সিটিআর বলে একটা অপশন আছে, এই সিটিআরটি অন করে দিবেন এবং আপনারা যে যে তথ্য দেখতে চান সেই তথ্যগুলি অবশ্যই এখান থেকে সিলেকশন করে দিতে হবে, তাহলে আপনারা ওই তথ্যগুলি সহজে জানতে পারবেন। তো এই নিচ থেকে আমি সিপিসি, পেজ সিটিআর, এরপরে টোটাল আর্নিংস এই অংশগুলি আমি সিলেকশন করে দিলাম। ওকে, সিলেকশন করে দেওয়ার পর নিচ থেকে অ্যাপ্লাই একবার ক্লিক করুন, এরপর সেভ আইকনে একবার ক্লিক করুন। সেভ আইকনে ক্লিক করলে আপনি যে রিপোর্টটি সেভ করতে চাচ্ছেন তার একটি নোটিফিকেশন চলে আসবে। আপনার রিপোর্টের নাম দিয়ে দিবেন। ওকে, তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমার মতো করে, আপনারা আপনার মতো করে দিবেন। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে নাম দিয়ে দিলাম। এরপরে জাস্ট সেভ আইকনে একবার ক্লিক করুন। সেভ আইকনে ক্লিক করলে দেখবেন ডেইলি অ্যাডসেন্স রিপোর্ট নামে নতুন একটি রিপোর্ট শো হয়েছে। ওকে, তো আমি যেহেতু ইমেইলের মাধ্যমে তথ্য পেতে যাচ্ছি সেক্ষেত্রে ডান পাশ থেকে এই থ্রি ডট একবার ক্লিক করুন। এরপর এখানে দেখুন নিচে লেখা আছে শিডিউল, এই শিডিউলে একবার ক্লিক করুন।
শিডিউলে ক্লিক করার পর রান রিপোর্ট অটোমেটিক্যালি একটি চেক মার্ক দিয়ে দিন। এরপর এখান থেকে দেখবেন আপনি কোন কোন দিন এই রিপোর্টটি পেতে চাচ্ছেন তা এখানে সিলেকশন করে দিতে হবে। তো আমি এখানে রান মান্থলি না দিয়ে এখানে রান ডেইলি দিলাম। এরপরে ফর লাস্ট মান্থ, তো সর্বশেষ 1 মাসের তথ্য দেবে। তো আমি 7 দিনের তথ্য জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে লাস্ট 7 ডেজ সিলেকশন করলাম। আপনারা চাইলে ইয়েস্টারডে অথবা 30 ডেজ 60 ডেজ নিচ থেকে সিলেকশন করে দেবেন। ওকে, এবং নিচে দেখবেন আপনার যে জিমেইলে অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে ওই জিমেইলটি শো হচ্ছে এবং এই জিমেইলে আপনাকে মেইল করে জানিয়ে দেবে ডেইলি আপনার রিপোর্ট। ওকে, তো এখান থেকে জাস্ট সেভ একবার ক্লিক করুন। তো সেভে ক্লিক করার পর আপনার কিন্তু এই কাজ ওকে হয়ে গেল। এরপর প্রতিদিন ঠিক রাত 3টা থেকে 4টার মধ্যে আপনাকে একটি মেইল করে জানিয়ে দিবে। তো এই মেইলটি আমি এখন দেখাবো, চলুন মেইলটি দেখে আসি। তো আমাকে অ্যাডসেন্স থেকে জিমেইলে একটি মেইল করা হয়েছে, যে মেইলে আমার সিটিআর সিপিসি আর্নিং সম্বলিত যে তথ্য আমাকে দিয়েছে। ওকে, একটি জিপ ফাইলে দিবে, তো জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো আমি জিমেইল ওপেন করতেছি দেখার জন্য। এরপরে জিমেইলে চলে গেলাম। তো অ্যাডসেন্স থেকে আমার একটি মেইল এসেছে, দেখুন এখানে মেইলটি শো হচ্ছে। তো মেইলটা ওপেন করলাম। তো আমি যেভাবে ডেইলি অ্যাডসেন্স রিপোর্ট নামে একটি রিপোর্ট তৈরি করেছিলাম সেমভাবে একটি অ্যাডসেন্স থেকে মেইল করা হয়েছে। তো স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। তো এখানে দেখুন রিপোর্ট জিপ নামে একটি জিপ ফাইল ওপেন হয়েছে, এখান থেকে জাস্ট ডাউনলোড করতেছি। তো চলে আসলাম মেমোরিতে। এরপর ফোন মেমোরি ওপেন করতেছি। ফোন মেমোরি ওপেন করার পর ব্লুটুথ ওপেন করলাম। এখানে দেখুন রিপোর্ট নামে একটি জিপ ফাইল শো হচ্ছে, তো এখানে ক্লিক করলাম। তো জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে, তো আমি এক্সট্রাক্টে ক্লিক করলাম। আমার জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে ডানে ক্লিক করলাম। দেখুন এখানে ফোল্ডার চলে এসেছে, এখানে রিপোর্ট নামে ক্লিক করলাম। তো এখানে দেখুন CSV নামে একটি ফোল্ডার শো হয়েছে, এটা আমি ওপেন করতেছি। CSV ফোল্ডারটা ওপেন করলে দেখুন আমার সম্পূর্ণ তথ্য এখানে শো হয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখুন ফার্স্টে রয়েছে ডেট, তো এখানে রয়েছে 24, 25, 23, তো ডেটগুলো একটু এলোমেলো থাকবে। তো এরপরে রয়েছে পেজ ভিউজ, তারপর রয়েছে পেজ RPM, ইমপ্রেশনস RPM, অ্যাক্টিভ ভিউয়ার্স, তারপর হচ্ছে ক্লিকস। এরপরে দেখুন সর্বশেষ আছে CTR। তো CTR দেখুন আমার এখানে CTR শো হচ্ছে। তো এরপরে রয়েছে পেজ CTR CPC। ওকে, তো এই তথ্যগুলো দেখবেন অনায়াসেই সুন্দরভাবে চলে আসবে এবং প্রত্যেক দিন আপনাকে এই CTR ইমেইলে দিয়ে দিবে। ওকে, তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কন্টিনিউ ইমেইলের মাধ্যমে রিপোর্টটি জানতে চান না, তাহলে আপনি যদি একবার অন করে ফেলেন তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কি বন্ধ করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, বন্ধ করা যায়। চলুন অফ করার প্রসেসটি দেখে আসি। ক্ষেত্রে আপনি আবার 3 ড্যাশে চলে যান, এরপরে আবার রিপোর্টস ক্লিক করুন। এরপর এখান থেকে যে ডেইলি অ্যাডসেন্স রিপোর্ট আপনি তৈরি করেছেন বা আপনার যে নামে তৈরি করেছেন তার ডান পাশের 3 ডটে একবার ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে শিডিউলে একবার ক্লিক করুন। শিডিউলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই রান রিপোর্ট অটোমেটিক্যালি একবার চেক মার্ক দিয়ে দিন। এরপর নিচ থেকে সেভ একবার ক্লিক করুন, তাহলে আপনারা আর প্রতিনিয়ত যে রিপোর্টটা আসতো মেইলের মাধ্যমে সেই রিপোর্টটা আর আসবে না। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ এই তথ্যটি সবার কাছে নেই। প্রতিটি ইউটিউব ক্রিয়েটর কিন্তু এই তথ্য জানে না, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।